হ্যালো বন্ধুরা, জয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটি হলো কদম পিঠা। চলো রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি হলো কদম পিঠা। দেখো কি সুন্দর কদমের মতন দেখতে না? খেতেও সেরকম দারুণ। চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভিতরটাও। এর জন্য গোবিন্দভোগ চালকে অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুকানোর জন্য চালনিতে দিয়ে দিয়েছি। এরপর লাগবে খোয়া ক্ষীর, কাজু কয়েক টুকরো গ্রেট করে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে সামান্য দুধ দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে খোয়া ক্ষীরটিকে ওর মধ্যে দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিলাম। এরপর যে গ্রেট করে কাজু রেখেছিলাম সেটিও তার মধ্যে অ্যাড করে দিলাম। এবার সবকটি উপকরণকে নাড়াচাড়া করব। তার আগে 2 চামচ এর মধ্যে চিনি অ্যাড করলাম মিষ্টিটি বাড়িয়ে দেওয়ার জন্য। যেহেতু এটি পুর ভিতরে থাকবে, বাইরের পিঠের মধ্যে তো কোনো মিষ্টি থাকবে না, তাই এটির মিষ্টিটি আমি বাড়িয়ে দিলাম। এবার 2 চামচ দুধের মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম। এটি পরে ব্যবহার করব। দেখুন ভেতরে পুরটি কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য গোলা দুধ নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো অ্যাড করলাম। এবার এটিকে একটু নাড়াচাড়া করতেই এটি দলা বেঁধে গেল। চালের গুঁড়ো যেহেতু গরম পেলে খুব তাড়াতাড়ি দলা বেঁধে যায়, শক্ত হয়ে যায়, তাই এটিকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে গরম অবস্থাতেই এটিকে ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা হলে পরে এটি শক্ত হয়ে যাবে, তাই হাতে ছোঁয়া যায় এমন অবস্থাতেই এটিকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে চালের ডোটিকে মেখে নিচ্ছি। এটিকে আপনারা ঢাকা দিয়ে রাখবেন, না হলে এটি হাওয়া পেলে শক্ত হয়ে যায়। এবার আমি এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিলাম। হাতের সাহায্যে বাটির মতন তৈরি করলাম, যেভাবে দেখুন তৈরি করছি। বাটির মতন তৈরি করে চামচ দিয়ে পুরটিকে অল্প অংশ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চেপে চেপে আঙুলের সাহায্যে এটিকে চারদিক দিয়ে বন্ধ করে দিতে হবে। এটিকে আস্তে আস্তে চাপ দিয়ে ভালো মতন গোল করে নিতে হবে। এটিকে জোরে চাপ দেওয়া যাবে না, যেহেতু এর ভেতরে পুর আছে। দেখুন সবকটি পিঠে তৈরি হয়ে গেছে। এবার যে চালগুলিকে ভিজে রেখেছিলাম সেই চালের মধ্যে এই পিঠেগুলিকে নাড়াচাড়া করে চালগুলো এর মধ্যে লাগিয়ে নিতে হবে। চালগুলি একটু ভেজা থাকতে করতে হবে যাতে সহজে লেগে যায়। এবার একটি গামলার মধ্যে গরম জল নিয়ে তার উপরে এই ঝাঁঝাটি বসিয়ে ফুটো ফুটো, যেটার মধ্যে আমি মোমো তৈরি করি এবং যেভাবে আমরা কুলি পিঠা তৈরি করি সেভাবেই এটার উপরে নিচে ভাপ দিয়ে উপরে ঢেকে পিঠেগুলিকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার এটিকে ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। 5 মিনিট পর আমি যে দুধ আর ফুড কালারটি দিয়েছিলাম সেটিকে উপর দিয়ে এক ফোঁটা করে দিয়ে দিলাম। এটি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। এটির সাথে স্বাদের কোনো তফাৎ হবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্যই এই কালারটি উপর থেকে দেওয়া। যেহেতু এটি কদম পিঠে, তাই একটু সুন্দর দেখানোর জন্য এই কালারটি উপর দিয়ে অ্যাড করলাম। এবার এটিকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে।
20 মিনিট পরে দেখো কি সুন্দর পিঠেগুলি সেদ্ধ হয়ে গেছে। এগুলি গরম গরম অবস্থাতে খেতে দারুণ লাগে, ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলি শক্ত হয়ে যায়। তাই